আমি তোমাদের গণিত বইয়ের ২৬ নম্বর অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। অধ্যায়ের নাম সুষম ঘনবস্তুর খোলা আকার। কাগজের ঘনবস্তুগুলি খুলে দিলে কি পাই দেখি। তাহলে কাগজের ঘনবস্তুগুলো খুললে কি পাবে তোমরা, সেটাই তোমাদের এখানে দেওয়া রয়েছে। একে কি বলেছে দেখো, আমি এই ঘনক আকার কাগজের বাক্সটি খুলে দিলাম। তাহলে এখানে দেখো ঘনক আকারের একটি কাগজের বাক্সটি আঁকা রয়েছে। তাহলে এই বাক্সটিকে যদি খোলা হয় তাহলে এখানে নিচে যে ছবি চারটি রয়েছে এই ছবি চারটির মধ্যে কোনটি হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে, মানে টিক চিহ্ন দিতে হবে, বা তোমরা খাতায় আঁকলে সেই ছবিটা তোমরা খাতায় এঁকে নিতে পারো। তাহলে এখানে একটি দেখো ঘনকের একটি ছবি দেওয়া রয়েছে। তাহলে ঘনকের কতগুলো তল থাকে? 6টি তল থাকে এবং প্রত্যেকটি তল কি হয় আমাদের বর্গাকার হয়। তাহলে এখানে কতগুলো তল আছে? 6টি তল। তাহলে এখানে দেখো এই সামনে একটি তল আছে, এই তলটি হচ্ছে সামনের তল, এইটা হচ্ছে কি আমাদের উপরের তল। আর পিছনে একটি তল আছে, দেখো এইটা হচ্ছে পিছনের তল, আর এটা হচ্ছে আমাদের নিচের তল। তাহলে 4টি তল। আর এই পাশে একটি তল আছে 5টি, আর এই সাইডে একটি তল আছে 6টি। তাহলে এখানে এই 6টি তলকে যদি আমাদের খুলে দেওয়া হয়, বাক্সটিকে খোলা হয়, তাহলে এখানে আমাদের এই নিচের 4টির মধ্যে কোনটি হবে? তাহলে নিচের কোনটি পেলাম দেখি। তাহলে এখানে দেখো প্রত্যেকটি তল কি হয়? বর্গাকার হয়। তাহলে এখানে দেখো আমাদের যে ছবিগুলো রয়েছে এই প্রত্যেকটি ছবিতে দেখো আমাদের কতগুলো করে তল আছে? 6টি করে। 4 2 6, 4 2 6, 4 2 6 আর 4 2 6। তাহলে 6টি করে তল রয়েছে এবং প্রত্যেকটি তল দেখো আমাদের বর্গাকারই রয়েছে। তাহলে এর মধ্যে কোন ছবিটা হবে? তাহলে এখানে তোমরা কিভাবে দেখবে দেখো। তাহলে এখানে দেখো এই নিচের তলটা একটি তল, আবার এই দেখো এই নিচের তলের সঙ্গে পাশের তলটুকু সামনের তলটি কি যোগ আছে? তাহলে 2টি তল। এই তলের সঙ্গে দেখো এই তলটা উপরের তলটা যোগ আছে, তাহলে 3টি তল। আর পিছনের একটি তল, তাহলে কি 4টি তল যোগ আছে পরস্পর। আর দেখো এই সাইডে আর এই সাইডে পাশে যে 2টি তল আছে কি আছে? বিপরীত সাইডে রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের 4টি তল দেখো পরপর কি রয়েছে? আঁকা রয়েছে। আর এই 2টি তল কি হবে? আমাদের বিপরীত সাইডে হবে, পাশে হবে, মানে দুই দিকে কি হবে? আমাদের 2টি তল হবে। তাহলে এখানে দেখো এই যে 2টি তল আঁকা রয়েছে দেখো একই দিকে রয়েছে, তাহলে এখানে আমাদের এইটা হবে না। এখানে দেখো একই দিকে আঁকা রয়েছে 2টি তল, তাহলে এটাও হবে না। আর এখানে দেখো 2টি তল আমাদের কি আছে? এই 4টি তলের কি রয়েছে? বিপরীত দিকে রয়েছে, তাহলে আমাদের কোনটা হবে? সি এর দাগেরটা হবে। আর ডি এর দাগে দেখো এখানে আমাদের দেখো 2টি তল কি আছে? একই দিকে রয়েছে, তাহলে এখানেও আমাদের কিন্তু হবে না। আর এই যে দুটো তল একই দিকে রয়েছে, এখানে যদি এই তলটা যদি এই দিকে আঁকা থাকতো তাহলেও কিন্তু আমাদের হবে, এই ছবিটাও হবে। এভাবে যদি তোমাদের ছবি থাকতো তাহলে এটাও হতো, কিন্তু এখানে আমাদের একই দিকে আঁকা রয়েছে, তাহলে আমাদের ডি এরটা হবে না, শুধুমাত্র কতটা হবে? সি এর দাগের যে ছবিটি রয়েছে এই ছবিটি আমাদের হবে। এবার 2 কি বলেছে দেখো, আমি এই আয়ত ঘনাকার কাগজের বাক্সটি খুলে দিলাম। তাহলে আয়ত ঘনাকার কাগজের বাক্সটিকে খুললে কি হবে? তাহলে এখানে দেখো এই যে তোমাদের আয়ত ঘনাকার যে ছবিটি দেওয়া রয়েছে এরও কতটি তলা রয়েছে? 6টি তল রয়েছে। উপরের তল, নিচের তল, সামনের তল, পিছনের তল, আর দুপাশে 2টি তল রয়েছে, 6টি তল রয়েছে। কিন্তু এই 6টি তলের মধ্যে দেখো আমাদের সামনের তল, তাহলে আমাদের সামনের তল এবং উপরের তল এবং নিচের তল এবং কি সামনের, পিছনের, উপরের এবং নিচের তল কি আছে? আমাদের আয়তাকার আছে। আর আমাদের দেখো দুপাশে যে 2টি তল রয়েছে এগুলো কি রয়েছে? আমাদের বর্গাকার রয়েছে। তাহলে এখানে দেখো এই যে এখানে বি সি ডি, এখানে যে তোমাদের 6টি তলই রয়েছে, কিন্তু এখানে 6টি তল কি আছে দেখো আমাদের বর্গাকার রয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের কি আছে? 4টি তল আয়তাকার রয়েছে, তাহলে এখানে দেখো সবই বর্গাকার আছে। তাহলে এখানে আমাদের এই ছবিগুলা কিন্তু হবে না, বি সি ডি হবে না। তাহলে এখানে আমাদের কোন ছবিটা হবে? এ, এতে যে ছবিটি আঁকা রয়েছে এই ছবিটি হবে। তাহলে এখানে দেখো আমাদের 1টি 2টি 3টি, আর এই দেখো 4টি কি আয়তাকার রয়েছে, আর 2টি তল দেখো আমাদের বর্গাকার রয়েছে। তাহলে এখানে আমাদের কোন ছবিটি হবে? এতে যে ছবিটি আঁকা রয়েছে এই ছবিটি আমাদের হবে। একটু যদি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো, তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের কিসের তল? নিচের তল। তাহলে নিচের তলের সঙ্গে দেখো আমাদের এই সামনের তল এবং কি পিছনের তলটি যোগ আছে। তাহলে এটা যদি আমরা নিচের তল ধরি, ঠিক আছে, তাহলে এটা দেখো সামনের তল, এটা কি আমাদের পিছনের তল, ঠিক আছে। এটা আমরা মুড়ে যদি এভাবে তুলে দিই তাহলে এটা কি হবে? সামনে আর পিছনের তল হয়ে যাবে। আর এই সাইডের তলটা দেখো, এই সাইডের তলটা আমাদের এইটা, ঠিক আছে। আর এই সাইডে দেখো এই সাইডে একটি আয়তাকার বর্গাকার রয়েছে, তাহলে এটা হচ্ছে বর্গাকার তল। আর এই বর্গাকারের সঙ্গে দেখো মানে পাশের তলের সঙ্গে উপরের তলটি যোগ থাকলে এটা যদি আমরা মুড়ে উপর দিকে করি তাহলে এটা কি হবে? উপরের তল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কোন ছবিটি হবে? এতে যে ছবিটি আছে এই ছবিটি আমাদের হবে। এবারে 3 কি বলেছে দেখো, কাগজের এই চতুস্থলকটি খুলে দিলাম। তাহলে কাগজের একটি চতুস্থলক আঁকা রয়েছে, তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে? পিরামিড রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই পিরামিডের ক্ষেত্রে আমাদের নিচে দেখো আমাদের কি রয়েছে? চতুর্ভুজ রয়েছে, ঠিক আছে। দেখো চতুর্ভুজ রয়েছে, নিচে একটা কি চতুর্ভুজ রয়েছে। আর পাশে দেখো আমাদের কতগুলো ত্রিভুজ রয়েছে? 4টি ত্রিভুজ রয়েছে। দেখো এই একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ দুটো, তাহলে এখানে একটি ত্রিভুজ 3টে, আর পিছনে একটি ত্রিভুজ 4টি। তাহলে এখানে দেখো পার্শ্বতল কটি? 4টি। আর ভূমিতে একটি তল রয়েছে,
চতুর্ভুজাকার, তাহলে এখানে আমাদের কতগুলো তল আছে? 5টি তল রয়েছে। কিন্তু এর চতুর্ভুজের মানে এই পিরামিডের নিচের তলটা কি রয়েছে? চতুর্ভুজ রয়েছে। সেই জন্য আমরা এই পিরামিডকে কি বলতে পারি? চতুর্ভুজাকার পিরামিড বলতে পারি। ঠিক আছে, তাহলে নিচের কোনটি পেলাম দেখি। তাহলে এখানে আমরা এই যে চতুস্থলকটা অর্থাৎ এই চতুর্ভুজাকার পিরামিডকে আমরা যদি খুলে দেই, তাহলে এখানে আমরা কোন ছবিটি পাবো? তাহলে এখানে দেখো মোট কতগুলো তল আছে? 5টি তল। তাহলে এখানে দেখো আমাদের এখানে 3টি তল আছে, তাহলে এইটা হবে না। এখানে দেখো আমাদের পাশের তলগুলো কি আছে? মানে পার্শ্ব তলগুলো ত্রিভুজাকার আছে। এখানে দেখো পার্শ্ব তল কি আছে? আমাদের আয়তকার বর্গাকার রয়েছে, তাহলে এটা অবশ্যই হবে না। আর এখানে দেখো এটা আমাদের ভূমিতলটা কি দেখো? বর্গাকার রয়েছে বা চতুর্ভুজ রয়েছে। আর পাশের তলগুলো দেখো আমাদের ত্রিভুজাকার রয়েছে। 4টি তলে কি ত্রিভুজাকার রয়েছে, তাহলে 5টি তল। তাহলে এখানে আমাদের বিয়ের দাগেরটা হবে। আর এখানে পার্শ্বতল গুলো কি আছে? ত্রিভুজাকার। তাহলে এটা যদি আমরা ভূমি ধরি, ঠিক আছে, চতুর্ভুজাকার ধরি, তাহলে এখানে পার্শ্বতল দেখো একটা ছোট চতুর্ভুজ আঁকা রয়েছে, তাহলে অবশ্যই কি আমাদের এটা হবে না। তাহলে এখানে আমাদের কোনটি হবে? বিতে যে ছবিটা আঁকা রয়েছে এই বিয়ের ছবিটা আমাদের হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 4 দাগে মানে 4 নম্বর ছবিতে দেখো। 4 নম্বর ছবিতে তোমাদের কি দেওয়া রয়েছে দেখো, মানে 4 নম্বরে কি বলেছে দেখো। এবার কাগজের এই ঘন বস্তুটি খুলে দিলাম। তাহলে কাগজের এই ঘন বস্তুটিকে খুললে কি হবে? তাহলে এখানে তোমাদের কিসের ছবি আঁকা রয়েছে দেখো? এটা একটা প্রিজমের ছবি আঁকা রয়েছে। তাহলে প্রিজমটা কিভাবে আঁকা হয় দেখো। তাহলে এখানে একটি ত্রিভুজ আঁকা রয়েছে তোমাদের এইভাবে, আর এখানে একটি ত্রিভুজ আঁকা রয়েছে এইভাবে। এটা হচ্ছে কি তোমাদের দুই প্রান্তে দুটি ত্রিভুজ আঁকা রয়েছে। তাহলে এখানে দেখো আমরা যদি এটা যোগ করি, এটা যোগ করলে দেখো এখানে একটা সরলরেখা দ্বারা যোগ করলি, আর এখানে একটা সরলরেখা দ্বারা যোগ করলাম। তাহলে এখানে দেখো আমরা একটা তল পাচ্ছি, এই সামনের দিকে একটা তল পাচ্ছি। আর এখানে আমরা যদি যোগ করি, তাহলে এখানে দেখো এর অপোজিট সাইডে একটা তল পাচ্ছি, তাহলে দুটো তল পাচ্ছি। আর নিচের দিকে দেখো আমরা নিচের দিকে একটা তল পাচ্ছি। তাহলে এখানে কতগুলো তল রয়েছে? আমাদের 3টি তল রয়েছে। মানে পার্শ্ব তল কটি রয়েছে? 3টি। তাহলে এখানে একটি আছে, আর পিছনের দিকে একটি আছে, আর নিচের দিকে একটি আছে। 3টি পার্শ্ব তল। আর হচ্ছে আমাদের প্রান্তীয় তল কটি? দুটো। দেখো এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে। তাহলে দুটি কি ত্রিভুজাকার প্রান্তীয় তল রয়েছে। আর পার্শ্বতল কটি রয়েছে? 3টি রয়েছে। আর 3টি দেখো এখানে যে পার্শ্বতল গুলো রয়েছে এগুলো কি আমাদের আয়তক্ষেত্রাকার। ঠিক আছে, 3টি তল কি আয়তক্ষেত্রাকার। তাহলে এখানে দেখো আমাদের 3টি দেখো আয়তক্ষেত্রাকারই কি রয়েছে দেখো? পার্শ্বতল রয়েছে। আর প্রান্তীয় তল দুটো কি রয়েছে? ত্রিভুজ। তাহলে এখানে দেখো আমাদের দুটো ত্রিভুজ আঁকা রয়েছে, এখানেও দুটো ত্রিভুজ, এখানে একটি, তাহলে এটা অবশ্যই হবে না। আর এখানে দুটো ত্রিভুজ। আর এখানে দেখো পার্শ্বীয় তলগুলো কি রয়েছে? পরস্পর যোগ আছে। এখানে দেখো পার্শ্বীয় তলগুলো দেখো পরস্পর যোগ নেই, তাহলে অবশ্যই কি শেয়ারটা হবে না। তাহলে এগুলোর মধ্যে কোনটি হবে দেখো। তাহলে এখানে দেখো যে ত্রিভুজটা যেটা রয়েছে, এই ত্রিভুজটা দেখো তোমাদের এই যে তোমাদের আয়তক্ষেত্রাকার যেটা রয়েছে, মানে পার্শ্বতল যে আয়তক্ষেত্রাকার রয়েছে, এই আয়তক্ষেত্রাকারে দেখো এটা কি দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ। তাহলে দেখো প্রস্তর কাছাকাছি, মানে প্রস্থের সঙ্গে কি যোগ আছে দেখো? ত্রিভুজটি যোগ আছে। আর এখানে যে দুটো ত্রিভুজ আঁকা রয়েছে এগুলো দেখো দৈর্ঘ্যের সঙ্গে কি ত্রিভুজ দুটো আঁকা রয়েছে বিপরীত সাইডে। তাহলে এখানে আমাদের ডি এরটাও হবে না, আমাদের এরটাও হবে না। তাহলে এখানে আমাদের কোনটি হবে দেখো? বি এরটা হবে। তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে দেখো পার্শ্বতল মানে তোমাদের প্রস্তর দিকে কি রয়েছে? আমাদের ত্রিভুজ আঁকা রয়েছে, এবং কি বিপরীত দিকে রয়েছে দেখো বিপরীত দিকে দুটো ত্রিভুজ রয়েছে। এখানে দেখো বিপরীত দিকে রয়েছে, এবং কি তোমাদের প্রস্থ বরাবরই রয়েছে। তাহলে এখানে আমাদের কোনটি হবে? বিয়ের দাগেরটি হবে। তাহলে এটা যদি তোমরা মুড়ে দাও, তাহলে এটা দেখো নিচের তল, এটা আমাদের মুড়ে দিলে উপর দিকে আসবে, এটা মুড়ে দিলে উপর দিকে আসবে। তাহলে এই দুটো কি হবে আমাদের? মানে পাশের তল হবে, এটা নিচের তল হবে। আর এই দুটো কি তল হয়ে যাবে আমাদের? প্রান্তীয় তল হয়ে যাবে, দুপাশে দুটি তল হয়ে যাবে। এরপরে দেখো 5 দাগে কি বলেছে দেখো। 5 দাগে কি বলেছে? এবার এই ঘনবস্তুটি খুলে দিলাম। তাহলে এখানে দেখো একটি ঘনবস্তু দেওয়া রয়েছে, এটাও তোমাদের পিরামিডের মতো। এর ভূমি মানে কতগুলো বাহু রয়েছে দেখো, মানে ভূমিটি কি রয়েছে দেখো? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি। তাহলে ছটি কি রয়েছে আমাদের? বাহু রয়েছে। মানে এটা কি আমাদের ষড়ভুজাকার একটি কি রয়েছে? পিরামিডের ছবি রয়েছে। তাহলে ষড়ভুজাকার পিরামিডের জন্য তাহলে এখানে আমাদের পার্শ্বীয় তল কটি হবে? 6টি হবে। যেহেতু ষড়ভুজাকার মানে কি 6টি বাহু রয়েছে, তাহলে এখানে আমাদের কতগুলো ত্রিভুজ হবে? এখানে পার্শ্বীয় তলে আমাদের 6টি ত্রিভুজ হবে। তাহলে এখানে দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটি ত্রিভুজ, মানে পার্শ্বতল। আর ভূমিটা কি রয়েছে আমাদের? আমাদের ষড়ভুজাকার, সেই জন্য এটা কি ষড়ভুজাকার পিরামিড। তাহলে এখানে দেখো যে ছবিগুলো রয়েছে সবই কি রয়েছে? আমাদের ষড়ভুজাকার ছবি রয়েছে, মানে ষড়ভুজাকার পিরামিড রয়েছে। তাহলে এর মধ্যে কোনটি হবে দেখো। তাহলে এখানে দেখো এই যে ত্রিভুজ গুলো দেখে তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো নিচের দিকে কি করা আছে? কালো রং করা আছে বিপরীত দিকে। এর বিপরীত দিকে দেখো এটা কালো রং, এর বিপরীত দিকে এটা কালো রং। তাহলে এখানে দেখো এই যে নিচের দিকে কালো রং করা রয়েছে, এর বিপরীত দিক কোনটা? এইটা, এই ত্রিভুজটি হবে। তাহলে এই ত্রিভুজের দেখো এখানে কালো রং করা নেই, এখানে করা রয়েছে। তাহলে এটা অবশ্যই আমাদের হবে না।
এখানে দেখো এইটাতে রং করা রয়েছে, এখানে দেখো বিপরীত দিকে কি রয়েছে, ত্রিভুজের উপরের দিকে কালো রং করা রয়েছে, তাহলে এটাও আমাদের কিন্তু হবে না। আর এখানে দেখো সিতে দেখো এখানে ত্রিভুজে কালো রং করা আছে নিচের দিকে, এখানেও দেখো ত্রিভুজের নিচের দিকে কালো রং করা রয়েছে, তাহলে এটা হবে। এরপরে দেখো এই ত্রিভুজের দেখো পাশে যে দুটি ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো উপরের দিকে কি কালো রং করা রয়েছে, তাহলে এখানে দেখো এই ত্রিভুজের পাশের দুটোতে দেখো উপরের দিকে কালো রং করা রয়েছে। আর এখানে দেখো এই ত্রিভুজের দেখো বিপরীত পাশে যে দুটি তল রয়েছে, এই দুটোর ক্ষেত্রে দেখো পুরো কি আছে আমাদের সাদা আছে, তাহলে এখানে দেখো দুটোতেই সাদা রয়েছে, কোনো কালো দাগ নেই, তাহলে এখানে আমাদের কিটা হবে, সিয়ারটা হবে। আর এখানে দেখো বিপরীত দিকে আমাদের কালো নেই, তাহলে এখানে আমাদের ডিয়ারটাও হবে না, তাহলে এখানে আমাদের কি হবে, সিয়ার দাগেরটি হবে। এবারে 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি আছে, এবারে এই ঘনবস্তুটি খুলে দিলাম, তাহলে এই ঘনবস্তুর ক্ষেত্রে দেখো আমাদের নিচের তলটি কি আয়তাকার, আর দৈর্ঘ্য বরাবর দেখো দুটি ত্রিভুজ আঁকা রয়েছে, আর প্রস্থ বরাবর দেখো দুটি কি রয়েছে, কালো রঙের আমাদের চতুর্ভুজ আঁকা রয়েছে। তাহলে এখানে নিচে কোন ছবিটা হবে, তাহলে এখানে নিচে দেখো আমাদের কি হবে, তাহলে এখানে দেখো আমাদের এই যে পাশে যে দুটি ত্রিভুজ রয়েছে দেখো পুরো কি সাদা রঙের, কোনো কালো রং নেই, তাহলে এখানে দেখো কালো রং করা রয়েছে, তাহলে এটা অবশ্যই হবে না। আর দৈর্ঘ্য বরাবর কি রয়েছে দেখো ত্রিভুজ আঁকা রয়েছে, এখানে দেখো দৈর্ঘ্য বরাবর কি আছে আমাদের চতুর্ভুজ আঁকা রয়েছে, প্রস্থ বরাবর কি আছে ত্রিভুজ আঁকা রয়েছে, তাহলে আমাদের বিয়েরটাও হবে না। সিতে দেখো দৈর্ঘ্য বরাবর ত্রিভুজ, তাহলে এখানে দেখো দৈর্ঘ্য বরাবর ত্রিভুজ রয়েছে এবং কি ত্রিভুজগুলো কি সাদা রঙের, তাহলে এখানে দেখো ত্রিভুজ সাদা রঙের রয়েছে। আর প্রস্থ বরাবর দেখো দুটি কি রয়েছে চতুর্ভুজ রয়েছে কালো রঙের, তাহলে এখানে দেখো কালো রঙের রয়েছে, তাহলে আমাদের এখানে কোনটি হবে, সিয়ার ছবিটি হবে। আর এখানে দেখো আমাদের ত্রিভুজগুলো সাদা রঙের রয়েছে, এখানে ত্রিভুজ এবং কি আমাদের চতুর্ভুজগুলো সবই কি কালো রঙের, তাহলে এখানে আমাদের ডিয়ারটা হবে না, তাহলে কতটা হবে, সিয়ার দাগেরটি হবে। এবারে 7 নম্বরে দেখো, 7 নম্বরে কি বলেছে, এবার এই ঘনবস্তুটি খুলে দিলাম, তাহলে একই তোমাদের এখানে একটি ষড়ভুজাকার পিরামিডের ছবি দেওয়া রয়েছে, নিচের কোনটি পেলাম দেখ, তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের একটিতে কি দেওয়া রয়েছে দেখো কালো দেওয়া রয়েছে ত্রিভুজের, দেখো এখানে 6টি ত্রিভুজ রয়েছে, পার্শ্বতলে কটি ত্রিভুজ রয়েছে, 6টি ত্রিভুজ রয়েছে। তাই এখানে দেখো একটি ত্রিভুজের নিচে দিয়ে কি দেওয়া রয়েছে, কালো দাগ দেওয়া রয়েছে। আর এর পাশে দেখো দুটি যে ত্রিভুজ রয়েছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের উপরের দিকে কি রয়েছে, কালো রং দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে মানে এই যে ছবিটির ক্ষেত্রে এই ত্রিভুজের দেখো নিচে দিয়ে কালো রং করা রয়েছে, কালো রং করা রয়েছে। এর পাশে দেখো দুটি ত্রিভুজের কি আছে, উপরের দিকে কালো রং, তাহলে এখানে দেখো উপরের দিকে কালো রং নেই, তাহলে এটা আমাদের হবে না। আর এখানে দেখো নিচের দিকে কালো রং করা রয়েছে, দেখো এখানে আমাদের কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের নিচের দিকে কালো রং করা নেই, তাহলে আমাদের বিয়েরটাও হবে না। এবারে সিয়ারটাতে দেখো, তাহলে এখানে কালো রং করা রয়েছে, দেখো এখানেও আমাদের কালো রং করা রয়েছে, কিন্তু দেখো এর পাশাপাশি যে দুটি ত্রিভুজ রয়েছে তার উপরের দিকে কালো রং আছে, দেখো এখানে কিন্তু উপরের দিকে কালো রং নেই, তাহলে আমাদের সিয়ারটাও হবে না। এবারে ডিএরটা দেখো, এখানে আমাদের কি রয়েছে দেখো কালো রং রয়েছে, তাহলে এখানে আমাদের কালো রং রয়েছে, কিন্তু দেখো এর কালো রঙের পাশে দেখো দুটি ত্রিভুজ যে আঁকা রয়েছে, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, দেখো উপরের দিকে নিচের দিকে কি, উপরের দিকে কি আছে দেখো কালো রং, এর নিচের দিকে কালো রং, দেখো উপরের দিকে কালো রং রয়েছে, তাহলে এখানে দেখো আমাদের নিচে কালো রং রয়েছে, আর দুটি ত্রিভুজের দেখো পাশাপাশি যে দুটি ত্রিভুজ রয়েছে উপর দিকে কালো রং রয়েছে, তাহলে এখানে দেখো এইটাও মিলে যাচ্ছে। আর দেখো এর বিপরীত সাইডে যে ত্রিভুজটি রয়েছে তার উপর দিকে কি রয়েছে, কালো রং, দেখো এর বিপরীত দিকে এই ত্রিভুজটি রয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো উপরের দিকে কালো রং রয়েছে। আর এই ত্রিভুজের দুপাশে দেখো দুটি যে ত্রিভুজ রয়েছে, কোনো দেখো আমাদের কালো দাগ দেওয়া নেই, তাহলে দেখো এই ত্রিভুজের বিপরীত মানে দু সাইডে যে দুটি ত্রিভুজ রয়েছে, দেখো এখানে আমাদের কালো দাগ নেই, তাহলে কোনটি হবে, ডি এর দাগের যে ছবিটি আছে এই ছবিটি আমাদের হবে। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।